হ্যালো বন্ধুরা, শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার সকালটা শুরু হয়েছে এক গ্লাস জল দিয়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি পান করে নিলাম। এরপর আমি চলে গেলাম আমার ছেলে টিফিন রেডি করার জন্য। ওর জন্য দুটো রুটি বানিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। রুটিগুলা ভেজে টমেটো সস লাগিয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ডকে আম কেটে দিলাম। আমগুলা দেখে ও বলছিল ওর জুস খেতে ইচ্ছা করছে, তাই আমি দৌড়ায় রান্নাঘরে চলে গেলাম জুস বানাতে। এখন আমি এই আমগুলো নিয়েছি জুস বানানোর জন্য। আমগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমগুলা ধুয়ে সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমগুলা সুন্দর করে গ্রেট করে নেব। এই গরমে আমি ঠান্ডা ঠান্ডা জুস খেতে কে না ভালোবাসে। বড় ছোট সবাই এই ম্যাঙ্গো জুস পছন্দ করে। আমগুলো টুকরো টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। যাদের ঘরে ব্লেন্ডার নাই, আমি তাদের জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম। এইভাবে ঘরে তৈরি জুস দোকানে যেটা পাওয়া যায় তা থেকে অনেক হেলদি হয় আর খেতেও ভালো লাগে। আর এভাবে আমি সবগুলা আম এক এক করে গ্রেট করে নিলাম। এবার আমার সবগুলো আম গ্রেট করা হয়ে গিয়েছে। আর একটা কড়াইতে নিয়ে নিলাম। এখন চুলায় কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর অনেকটা ফুটে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। কিছুক্ষণ জাল দেওয়ার পর পুরোপুরি ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ওদিকে আমি দুপুরে খাওয়ার জন্য লাল শাক ভাজা করে নেব। এখানে একটা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে লাল শাক অ্যাড করে দেব। শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে অল্প লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সাথে সাথে শাকগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন আমের জুসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটির উপরে ছাঁকনি রেখে আমি ছেঁকে নিলাম। পিউরিটা পুরোপুরি ছাঁকা হয়ে গেছে। ওই যে দেখেন কতটা জুস বের হয়েছে। আজকের দিনটা অনেক গরম পড়েছে। আর ওই যে বাহিরের ভিউটা দেখেন, অনেক রোদ পড়েছে আর প্রচুর গরম, বাহিরে যাওয়া যাচ্ছে না। আমাদের ওখানে 38 ডিগ্রি ক্লোডি রয়েছে। কোন জায়গায় কত ডিগ্রি সবাই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমের জুসগুলোতে বরফ অ্যাড করে নিতে হবে। আমার কাছে বরফ বেশি ছিল না, তাই আমি ঠান্ডা জল অ্যাড করে দিলাম। ফ্রিজে বরফটা অল্প জমার সাথে সাথে আমার ছেলে পাগল হয়ে গিয়েছিল জলদি খাওয়ার জন্য, তাই আমি ওখানে ঠান্ডা পানি অ্যাড করে দিলাম। আমি ওখানে কোনো কালার অ্যাড করিনি, তবুও দেখেন কত সুন্দর হয়েছে রংটা। আর ওই যে দেখুন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন একদম দোকানের মতো হয়েছে কিনা। এই পর্যায়ে আমরা সার্ভ করে নিলাম। খেতে অনেক দারুণ হয়েছিল।
যারা কোনোদিন ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।